আসসালামু আলাইকুম, আমি পারভেজ। আজকে আবার হাজির হলাম পারভেজ একাডেমির পক্ষ থেকে। এই ক্লাসটা হচ্ছে তোমরা পেয়ে যাবে পারভেজ একাডেমি নামে ইউটিউব চ্যানেল এবং পারভেজ একাডেমি নামে ফেসবুক পেজে। চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। আমরা গত লেকচারে দেখছিলাম তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। আজকে আমরা দেখব তাপগতিবিদ্যার প্রথম সূত্র। প্রথম সূত্রের সাথে আমাদের বেশ কিছু প্রথম সূত্র পড়ার আগে আমাদের বেশ কিছু জিনিস সম্পর্কে ধারণা রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমত সাম্যাবস্থা, দ্বিতীয়ত পরিপার্শ্ব, পরিপার্শ্ব পরিপার্শ্ব তারপরে হচ্ছে তাপগতীয় সিস্টেম, তাপগতীয় তাপগতীয় সিস্টেম আর হচ্ছে স্থানাঙ্ক। তারপরে হচ্ছে সারাউন্ডিং পরিবেশ, তারপরে সিস্টেম, তারপরে হচ্ছে এটা আর সাম্যাবস্থা। এটার পর আর আছে তাপগতীয় সাম্যাবস্থা। এই কয়েকটাকে দেখি। সাম্যাবস্থা কি জিনিস? আচ্ছা বলো তো সাম্যাবস্থা কি জিনিস? সাম্যাবস্থা হচ্ছে এটা যেটা তোমার মনে করো কোন একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কানেক্ট করে দিছো, কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে কি বলতে পারি আমরা এই দুটো জিনিস সাম্যাবস্থায় আছে। কিংবা আমরা বলতে পারি যদি কাল তোমার কাছে 10 টাকা থাকে, আমার কাছে 8 টাকা যদি কাল থাকে, তাহলে 10 এবং 1 কখনই সাম্যাবস্থা হবে না বা সাম্য হবে না। এক কথায় সাম্যাবস্থা বলে সমান। সাম্যাবস্থা মানে যেই অবস্থায় গেলে দুটি বস্তুর মধ্যে বা দুটি অবস্থার মধ্যে কোনো পরিবর্তন হবে না, মানে যে অবস্থায় গেলে দুটি অবস্থার মধ্যে পরিবর্তন হবে না, দুটি অবস্থার মধ্যে পরিবর্তন হবে না। কি বলছি? পরিবর্তন হবে না, সেটা কি হবে? সাম্যাবস্থা। সেটা কি? সাম্যাবস্থা। আর তাপগতীয় সিস্টেমটা কি জিনিস? আচ্ছা আমরা বলবো সিস্টেম কি। 30 সেকেন্ড ভাবো ভাই সিস্টেম কি। তুমি অনেক সময় ছোটবেলায় শুনছো না যে ওরে ওই জায়গায় গেলে অটোমেটিক সিস্টেমে ঠিক হয়ে যাবে। অথবা তুমি এটা 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 তোমার এটা কখনো শুনো না যে তোমাদের ছোট ভাই বোনদের আঙ্কেল আন্টি বলে যে ওই ওই কাজটা করতে কিছু না, ওরা ওই জায়গায় পাঠাই দে বা অমুক জায়গায় ভর্তি করে দে, করে দিলে কি সিস্টেমের মধ্যে চলে আসবে। সিস্টেম বলতে একটা তোমার সাজানো গোছানো একটা জায়গা, এক কথা বলতে আমরা নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট সাজ। কি বলছি? নির্দিষ্ট জায়গা বা ধাপ। কি বলছি? ধাপ। নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট ধাস। এই ধাসটা কি জিনিস? মনে করো এখানে একটা বাউন্ডারি আমি দিলাম, এই যেটা ব্লক দিলাম, এই ব্লক একটা সিস্টেম। সিস্টেম কি জিনিস? এই সিস্টেমের মধ্যে সবকিছু জিনিস একই, মানে এর মধ্যে যা কিছু আছে বাহ্যিক থেকে আলাদা। মনে করো তুমি উদাহরণ দিতে পারি, যেখানে মনে পানি রাখছি আমি, এখানে পানি নেই, এখানে বায়ু হচ্ছে, এখানে বায়ু আছে, এখানে আছে পানি আছে। তার মানে কি এই জিনিস পানিটারে বায়ু থেকে আলাদা করে রাখছে। বায়ু থেকে পানিগুলোকে যে ব্যবস্থাটা বাইরে থেকে আলাদা করে রাখছে এর একটা সিস্টেম। এটা কি একটা সিস্টেম? এই সিস্টেমটা আবার 3 প্রকার। সিস্টেম কয় প্রকার? 3 সিস্টেম। এটা বদ্ধ বদ্ধ সিস্টেম, উন্মুক্ত সিস্টেম, আর এটা হচ্ছে সেমি সেমি উন্মুক্ত। অর্থাৎ এখানে তোমার তোমার এখানে উন্মুক্ত এবং অবমুক্ত, উন্মুক্ত এবং বদ্ধ আবদ্ধের মধ্যে একটা মধ্যবর্তী অবস্থা, সেটা হচ্ছে তাপগতীয় একটা সিস্টেম। বুঝতে পারছো? আমরা এটা কিছুক্ষণ পর আবার ডিটেলস দেখবো। আর হচ্ছে স্থানাঙ্ক। স্থানাঙ্ক বলতে তুমি ছোটবেলায় তো পড়ছো ত্রিকোণমিতি বা অন্যান্য জায়গায় স্থানাঙ্ক দেখছো না, যে 5,6 স্থানাঙ্ক, 6,7 স্থানাঙ্ক এইরকম দেখছো, বাট এটা এই স্থানাঙ্ক না।
এই স্থানাঙ্ক জিনিসটা হচ্ছে তোমার হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক হচ্ছে যে তোমার তাপগতীয় প্রক্রিয়ার মধ্যে যেসব জিনিস পরিবর্তন হয় সেটা কি তাপগতীয় স্থানাঙ্ক। যেমন হচ্ছে তাপমাত্রা, তারপর হচ্ছে আয়তন, তারপরে হচ্ছে চাপ, তারপর হচ্ছে এনট্রপি, এনে কি তাপগতীয় স্থানাঙ্ক। এটা কি তাপগতীয় স্থানাঙ্ক। এবার বলো পরিপার্শ্ব। পরিপার্শ্ব জিনিসটা হচ্ছে একটা সিস্টেম আছে, এরকম একটা সিস্টেম, এই সিস্টেমের চারপাশে যা কিছু আছে সেটা কি তার পরিপার্শ্ব। সিস্টেমের চারপাশে যা কিছু আছে সেটা কি পরিপার্শ্ব। বুঝতে পারছো? আমরা যে চারটা জিনিস দেখলাম, এই চারটা জিনিস আমাদের তাপগতীয় বিদ্যার একটা অত্যুৎপ্রত একটা জিনিস। আশা করি আমি চারটা জিনিস আলোচনা করছি, বুঝতে পারছো। চলো আমরা এখান থেকে পরিপার্শ্ব আমরা তাপগতীয় সিস্টেম সম্পর্কে বিস্তারিত জেনে নেই। দেখো, তাপগতীয় সিস্টেম হচ্ছে তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। তাপগতীয় সিস্টেম কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে বদ্ধ সিস্টেম, দুই হচ্ছে উন্মুক্ত সিস্টেম, তিন নাম্বার হচ্ছে সেমি উন্মুক্ত, অর্থাৎ সেমি উন্মুক্ত লিখতে পারো, বলতে পারো সেমি ক্লোজ সিস্টেম। সেমি ক্লোজ সিস্টেম। সেমি ক্লোজ সিস্টেম। তাপগতীয় সিস্টেম কি কোন একটা তাপগতীয় ব্যবস্থার বা অংশের এটা যদি আলাদা করে পার্ট নেওয়া হয় সেই পার্টটা হচ্ছে তাপগতীয় সিস্টেম। তাপগতীয় সিস্টেম হচ্ছে তিন প্রকার। এক প্রকার হচ্ছে বদ্ধ সিস্টেম, দুই নম্বর হচ্ছে উন্মুক্ত সিস্টেম, তিন নম্বর হচ্ছে সেমি ক্লোজ সিস্টেম। সেমি ক্লোজ সিস্টেম, বদ্ধ সিস্টেম, এই জায়গায় তোমার ভর এবং শক্তি কোনো কিছু পরিবর্তন হয় না। কি বলছি? ভর শক্তি কোনোটাই কি ট্রানজিট হয় না। এখানে যখন আমরা এরকম একটা বদ্ধ সিস্টেম কল্পনা করব যেখানে তোমার এখানে ভর কিংবা শক্তি এই চারপাশ দিয়ে কি করে না, যাতায়াত করতে পারে না। কি বলছে? ও বদ্ধ সিস্টেমে ভর এবং শক্তি কোনো কিছু কি যাতায়াত করতে পারে না। উন্মুক্ত সিস্টেম যেখানে ভর পারে শক্তি পারে। কি বলছে? উন্মুক্ত সিস্টেমে ভর শক্তি উভয় কি আদান প্রদান করতে পারে। সেমিক্লোজ সিস্টেমে ভর পারে না কিন্তু শক্তি পারে। দেখো বিষয়টা বুঝছো কিনা। তাপগতীয় ব্যবস্থার সিস্টেম হচ্ছে তিন প্রকার: বদ্ধ সিস্টেম, উন্মুক্ত সিস্টেম, সেমিক্লোজ সিস্টেম বা অর্ধ সেমিক্লোজ সিস্টেম। বদ্ধ সিস্টেম বা ক্লোজ সিস্টেমটা হচ্ছে যেখানে ভর এবং শক্তি কোনো কিছু চেঞ্জ হবে না, মানে কোনো কিছু তোমার তোমার কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে না, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো করবে না। উন্মুক্ত সিস্টেম এখানে মাত্র ভর শক্তি উভয়টাই মানে কি করতে পারবে, চলাচল করতে পারবে। সেমিক্লোজ সিস্টেমটা হচ্ছে ভর করতে পারবে না কিন্তু শক্তিটা করতে পারবে। দেখো বুঝছো কিনা। এটা যদি বুঝে থাকো তাহলে আমরা চলো নেক্সট পার্টে চলে যাই। নেক্সট পার্টটা হচ্ছে তাপগতীয় তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলতেছে বিজ্ঞানী জুল বলতেছে কোন একটা যন্ত্রের তাপকে যদি সম্পূর্ণ কাজে রূপান্তর করা যায় কিংবা কাজকে সম্পূর্ণ রূপে তাপে রূপান্তর করা যায় তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। কি বলছি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলতেছে তোমার কাজকে যখন সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করা যায় কিংবা তাপকে যখন সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা যায় তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। এটা হচ্ছে তাপগতিবিদ্যার
প্রথম সূত্র কি বলছে, কাজ সমানুপাতিক কি তাপ। তাপকে সম্পূর্ণরূপে কাজ কিংবা কাজকে সম্পূর্ণরূপে তাপে যদি রূপান্তর করা যায়, কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। কাজের ইংলিশ ওয়ার্ড যেটা ডাব্লিউ তে প্রকাশ করা হয়, তাপকে আমরা সাধারণত কিউ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এই সমানুপাতিক কোথায় গেলে কি জে এবং কিউ, কিংবা আমরা এখানে কি এইচ দিয়ে করতে পারি। এইচ ডি করলে মানে ভালো হবে, হিট জে অফ এইচ, যেখানে জে হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক, যে কি সমানুপাতিক ধ্রুবক, যে কি যে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলতেছে, কাজ যখন সম্পূর্ণরূপে তাপ কিংবা তাপ যখন সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করবে, তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। পরস্পরের সমানুপাতিক, পরস্পরের সমানুপাতিক, পরস্পরের সমানুপাতিক, এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমরা যদি ইকুয়ালিটি লিখি, ডাব্লিউ সমানুপাতিক অফ এইচ, এইচ তে কি হচ্ছে হিট, ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ, যে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকের মানটা হচ্ছে 4.2 ক্যালোরি পার জুল। তাহলে আমরা বলতে পারি 4.2 ক্যালোরি ইকুয়াল টু 1 জুল, অতএব 1 ক্যালোরি ইকুয়াল টু 1/4.2 জুল। একটু মনে ভুল করছি, ভুল বলতে এখানে মেবি জুল পার ক্যালোরি হবে, জুল পার ক্যালোরি হবে। তার মানে কি 1 জুল ইকুয়াল টু কত হবে, 4.